সংসদ মসজিদে অজু করার পানি নেই বলে অভিযোগ তুলে আবারও আলোচনায় এসেছেন জামায়াত এমপি মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামেই বেশি পরিচিত। রোববার দুপুরে দেওয়া স্ট্যাটাসে ঢাকা 14 আসনের জামায়াত মনোনীত এই সংসদ সদস্য লিখেছেন, সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। ধৈর্য দাও খোদা। Presenting Walton Crystal Series. Switch to Premium. Switch to Crystal. এই স্ট্যাটাস ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে কবে কখন এই ঘটনা ঘটেছে তা তিনি তার স্ট্যাটাসে স্পষ্ট করেননি। তার এই স্ট্যাটাসের পর সংসদ ভবনের ব্যবহার ও সুবিধা সরবরাহ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন সংসদে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সুবিধা থাকা আবশ্যক। আবার অনেকে সমালোচনা করে বলছেন একজন এমপির এমন স্ট্যাটাস কাম্য নয়। সমস্যা থাকলে সংসদ সদস্য হিসেবে আপনার তা ঠিক করা উচিত। জামাত এমপির আরমানের এই অভিযোগ এমন এক সময় সামনে এলো যখন ঈদ উল ফিতরের বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগে সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর গত 12ই মার্চ এই অধিবেশন শুরু হয়েছিল। এরপর রোজা ও ঈদ উল ফিতরের কারণে 15ই মার্চ থেকে অধিবেশন কার্যত বিরতিতে ছিল। এই প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই বিকেল 3টায় অধিবেশনের বৈঠক বসবে। 14 মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে প্রায় 50 ঘন্টা ধরে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়া অধিবেশনের কর্মসূচিতে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর, জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেই নোটিশের ওপর বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।